আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন? কয়েকদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রতিদিনের নিত্য নতুন খাবার আপনাদের মাঝে শেয়ার করি। সাধারণ খাবার, তাই অনেকেই বলে এরকম ভিডিওয় নাকি কোনো কাজ হবে না। মনটা ভেঙে গেছিল, ভাবছি আর কখনো ভিডিও দেব না। আবার আমার যে বন্ধুরা আমার ভিডিও দেখে তাদের কথা ভেবে মনে করে আজকে একটা মুরগি রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে। আমি তো সব সময়ই বলে থাকি গ্রামের মানুষ একদম সহজ সরলভাবে রান্না করার চেষ্টা করি। এক একজন এক একভাবে রান্না করে। আমরা তো নানান প্রকারের রান্না বান্না করতে পারি না, কারণ সাধারণ মানুষ সাধারণ খাবার খায়, তার জন্য সাধারণ খাবারই আপনাদের মাঝে শেয়ার করা হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো আজ করে দেখবেন। মুরগি রান্না কিন্তু আহামরি না, সবাই রান্না করতে পারে। যারা রান্না না করতে পারে তারাও কিন্তু রান্না করতে পারে। তাই একটু আপনাদের মাঝে কথা বলে নিলাম। আর আমি মুরগিটা রান্না করে নিতেছি। মুরগি রান্নার সাথে কিন্তু আজকে আমি নতুন কসকসে ডাটাগুলো দিব। তো দেখেন ডাটাগুলো কুটে দিয়ে নিয়েছি। এখন মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু ডাটাটা দিয়ে দিব আমি এই মাংসের মধ্যে। অনেকে আলু দিয়ে খায় বা আরও অন্য অন্য সবজি দিয়ে খাওয়া যায়, কিন্তু আলু আমার পছন্দ না। ডাটাটাও পছন্দ বেশি একটা করি না, কিন্তু একটু দিয়ে দিলাম অনেক সুন্দর দেখতে, তার জন্য। মুরগির সাথে আলু এবং অন্য কোনো সবজি ব্যবহার করলে ভালোই লাগে, কিন্তু খেতে একেবারে পচা লাগে না, খেতে ভালোই লাগে। তার জন্য ডাটাটা দিয়ে দিলাম। অনেক চর্বি আছে, চর্বিয়ে কিন্তু ডাটাটা মজে যাবে একদম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা প্রায় কমপ্লিট করতেছি। রান্নাটা কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে ফলো আজ করে দেখবেন, এটাই আমার অনুরোধ। কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, অবশ্যই দেখবেন এবং লাইক করবেন। বন্ধুরা ভালো